নমস্কার বন্ধুরা, বিথির কারুকাজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে 30 সাইজ ব্রাকাট ব্লাউজের ফর্মা কিভাবে কাটিং করতে হয় এবং কাপড়ের উপরে ফর্মা রেখে কিভাবে কাটিং করতে হবে কাপড়টাকে, সেটাই দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ব্লাউজ বানানোর জন্য আমি এখানে একটা 80 সেন্টিমিটারের ব্লাউজের পিস নিয়েছি আর 80 সেন্টিমিটারের লাইনিং নিয়েছি। তো প্রথমে যেহেতু আমি তোমাদেরকে ফর্মাটা কাটিং করে দেখাবো, তার জন্য কাপড়টাকে এক সাইডে রেখে দিলাম আর এই কাগজে আমি তোমাদেরকে ফর্মাটা কাটিং করে দেখাবো। তো দেখো, কাগজের পুরো একটা কোণ থেকে আমি নিয়েছি। এই কোণের দিকটা থেকেই আমি কাগজটাকে কাটিং করা শুরু করব। তো কোণের দিকটা এই জন্যই নিয়েছি যে এর দু সাইডটাই সমান আছে, তো তার জন্য আমাদেরকে দু সাইডে সমান করে দাগ টেনে নিতে হবে না, তার জন্য আমি একটা কোণ নিয়েছি। আমি ব্লাউজের পেছনের পার্টটাকে এঁকে নেব। তো দেখো, ব্লাউজের ঝুল আমাদের আছে 13 ইঞ্চি। তো ব্লাউজের পেছনের পার্টে আমি 13 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি যোগ করে দেবো ঝুলে, তাহলে আমাদের টোটাল ঝুল হবে 15 ইঞ্চি। তো এইভাবে 15 ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি, আবার এই সাইডেও 15 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নেব, যাতে করে এখানে লাইনটা সোজাভাবে টানা যায় বা লাইনটা এখানে বেঁকে না যায়। এবার এই দাগের উপরে আমি পুটের মাপটাকে নেব। তো আমাদের পুট আছে 11 ইঞ্চি, 11 ইঞ্চির হাফ হয় 5.5 ইঞ্চি, আর তার সাথে আমি 2 সুত যোগ করে দেবো, তাহলে আমাদের হবে 5 ইঞ্চি 6 সুত। 5 ইঞ্চ 6 সুতে একটা দাগ দিয়ে নিলাম। আর এখানে আমি কাঁধ রাখবো 3 ইঞ্চ 2 সুত। তো 3 ইঞ্চ 2 সুতে একটা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে নিচেও আমি 5 ইঞ্চ 6 সুতে একটা দাগ দেবো আর 3 ইঞ্চ 2 সুতে একটা দাগ দিয়ে নেব। এবার এই লাইনগুলোকে টেনে নেব। তো এবার আমি বগলের ঝুলটা নেব। তো বগলের ঝুলটা নেওয়ার জন্য আমাদের ছাতি যা থাকবে তার 6 ভাগ নিতে হবে। তো ছাতি আছে 30 ইঞ্চি, 30কে 6 ভাগ করলে হয় 5 ইঞ্চি। এখানে আমি 5 ইঞ্চি একটা দাগ দিচ্ছি এদিকে, আবার এদিকেও 5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। এবার এই 5 ইঞ্চ বরাবর একটা দাগ টেনে নেব। এবার এই যে বগলের ঝুলটা আমরা যেখানে নিয়েছি সেই দাগের উপরেই ছাতির মাপটাকে নেব। তো আমাদের ছাতি আছে 30 ইঞ্চি। এবার ছাতির মাপ যা থাকবে তার 4 ভাগ যেটা হবে সেটা আমাদেরকে নিতে হবে। তো 30-এর 4 ভাগ হয় 7.5 ইঞ্চি। তো আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, আর তার সাথে এক্সট্রা মার্জিন আমি নেব 2 ইঞ্চি। তো এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচ্ছি। এবার পুরো নিচে চলে আসবো, এখানটায় আমি কোমরের মাপটা নেব। তো আমাদের কোমর আছে 28 ইঞ্চি, এখানে 28-এর 4 ভাগ নিতে হবে। তো 28-এর 4 ভাগ হয় 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর তার সাথে মার্জিন নিচ্ছি 2 ইঞ্চি। এখানে তোমরা মার্জিনটা 1 ইঞ্চিও নিতে পারো বা 1.5 ইঞ্চিও নিতে পারো, আবার 2 ইঞ্চিও নিতে পারো। তো এইভাবে আমি যে মার্জিনগুলো টেনেছিলাম 2 ইঞ্চ 2 ইঞ্চ করে, এই মার্জিনের দাগ দুটোকে জুড়ে দেব। এবার এখানে কাঁধের কাছে আমি 1/2 ইঞ্চ শেপ দেব। এবার এই যে 1/2 ইঞ্চ শেপ দিলাম, সেখান থেকে আমাদের বগলের ঝুল যা হবে তার হাফে আমরা একটা দাগ দেব। তো এইভাবে আমি হাফে একটা দাগ দিচ্ছি। এবার এই হাফে এসে এখানে আমি 2 সুত ভিতরে একটা দাগ দেবো। তো সেখানটাকে এইভাবে, যেখান থেকে আমরা 1/2 ইঞ্চ শেপ নিয়েছি সেখান থেকে দাগটাকে এইভাবে জুড়ে দেব, আর এখান থেকে এইভাবে হালকা রাউন্ড শেপ দিয়ে তো বগলের শেপটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি গলার ঝুলটা নিয়ে নেব। তো আমাদের গলার ঝুল পেছনের পাটে গলার ঝুল আছে 8 ইঞ্চি। তো আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর এই 8 ইঞ্চ বরাবর একটা দাগ টেনে নেব। তারপর এইভাবে হালকা হাতে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো দেখো, আমাদের পেছনের পাটটা আঁকা কমপ্লিট। আর পেছনের পাটে কিন্তু আমরা টেকিং নেব। এখান থেকে আমি 3 ইঞ্চ দূরে একটা টেকিং নিচ্ছি। আর উপরের দিকেও 3 ইঞ্চ উপরেই যাচ্ছি, বেশি উপরে যাব না।
তো এখানে দুই সাইডে 2 ইঞ্চ 2 ইঞ্চ করে দেব। তো এইভাবে আমরা টেকিংটা দিয়ে নেব পেছনের পার্টে। তো আমাদের পেছনের পার্টটা আঁকা হয়ে গেছে, এবার আমরা সামনের পার্টটাকে এঁকে নেব। তো দেখো সামনের পার্টটা এঁকে নেওয়ার জন্য আমরা এই সাইডে পেছনের পার্টটাকে এঁকেছি, তো এটাকে আমি মুড়ে দিচ্ছি, এইভাবে মুড়ে নিলাম। এবার এর উপরে আমরা সামনের পার্টটাকে এঁকে নেব। তো প্রথমে এই সাইড দিয়ে একটা সোজা দাগ টেনে নেব। তো দেখো সামনের পার্টটা আঁকার সময় সব সময় এই ধার থেকে আমাদের 1 ইঞ্চ করে ছেড়ে দিতে হবে। তো এইভাবে 1 ইঞ্চ 1 ইঞ্চে দাগ দিয়ে একটা সোজা লাইন টেনে নেব। এবার ঝুলের মাপটা নিয়ে নেব। তো এটা যেহেতু আমাদের ব্লাউজের সামনের পার্ট হচ্ছে, তো এখানে আমি ঝুলের সাথে 3 ইঞ্চ যোগ করব। তো 3 ইঞ্চ যোগ করার পরে আমাদের ঝুলটা হবে 16 ইঞ্চ। তো এখান থেকে আমি 16 ইঞ্চ উপরে একটা দাগ দেব, আবার এই সাইডেও 16 ইঞ্চ উপরে একটা দাগ দিয়ে নেব। তারপর এই দাগ দুটোকে মিলিয়ে দেব। তো দেখো এখানে আমি সোজা দাগ টেনে নিয়েছি। এবার ব্লাউজের যা মাপ নেব সব কটাই যে 1 ইঞ্চ দূরত্ব যে দাগটা নিয়েছি বা 1 ইঞ্চ যেটা আমি ছেড়ে দিয়েছি, এই 1 ইঞ্চের এই দাগটার এপার থেকে নেব, এই দাগের এপারে আসবো না। আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি এই উপরে। তো পুটের মাপ পেছনের পাটে আমরা যা নিয়েছি সামনের পাটেও ঠিক তাই নেব। তো পেছনের পাটে আমরা পুট নিয়েছিলাম 5 ইঞ্চ 6 সুত, তো এখানেও আমি 5 ইঞ্চ 6 সুতে একটা দাগ দিয়ে নিচ্ছি। আর কাঁধ আমি রাখবো 3 ইঞ্চ 2 সুত, তো 3 ইঞ্চ 2 সুতে একটা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে নিচেও ওরকম 5 ইঞ্চ 6 সুতে একটা দাগ দিয়ে নেব, আর 3 ইঞ্চ 2 সুতে একটা দাগ দিয়ে নেব। এবার এই দাগ দুটো মিলিয়ে নেব, এইভাবে সোজা দাগ টেনে দেবো মিলিয়ে। এবার কাঁধে নেব 1/2 ইঞ্চ সেপ। এবার আমরা বগলের ঝুলটা নিয়ে নেব। তো বগলের ঝুল পেছনের পাটে যা নিয়েছি সামনের পাটেও ঠিক তাই নেব, 5 ইঞ্চ। এবার এই 5 ইঞ্চ বরাবর একটা লম্বা লাইন টেনে নেব। এবার এই লাইনের উপরেই আমি ছাতির মাপটা নেব। তো ছাতির মাপ আমাদের যা থাকবে তার 4 ভাগ নিতে হবে। তো ছাতি আমাদের ছিল 30 ইঞ্চ, তো 30-এর 4 ভাগ হয় 7 ইঞ্চ 4 সুত বা 7.5 ইঞ্চ। তো দেখো 7.5 ইঞ্চটা কিন্তু আমি এই যে 1 ইঞ্চ দাগ টেনেছিলাম সেই দাগের এপার থেকে নিচ্ছি, দাগের এপার থেকে নয়। তো এই দাগ থেকেই আমরা মাপগুলো নেব। তো 7 ইঞ্চ হাফ 7.5 ইঞ্চে একটা দাগ দিচ্ছি, তারপরে মার্জিন নিচ্ছি 2 ইঞ্চ। তো ঠিক একইভাবে কোমরের মাপটাও নেব। তো পেছনের পাটে আমরা ঠিক যেমনটা নিয়েছিলাম সামনের পাটেও ঠিক তাই নেব। তো এখানে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর 2 ইঞ্চ মার্জিন নিচ্ছি। এবার এই মার্জিনের দাগগুলোকে মিলিয়ে নেব। এবার দেখো এটা যেহেতু সামনের পার্ট, তো এখানে আমি 1/2 ইঞ্চ ভিতরে একটা দাগ দিচ্ছি, আর এই 1/2 ইঞ্চ শেপ যেখানে নিয়েছিলাম সেখান থেকে এই 1/2 ইঞ্চ ভিতরে যে দাগটা দিয়েছি সেটাকে মিলিয়ে নেব। আর সামনের গলার ঝুল ছিল আমাদের 6.5 ইঞ্চি, তো আমি এখান থেকে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, আর এই 6.5 ইঞ্চ বরাবর একটা দাগ টেনে নেব। এবার দেখো এই যে বগলের এই সাইডে 1/2 ইঞ্চ ভিতরে যে দাগটা নিয়েছি সেখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো গলাটাও আমি এঁকে নিচ্ছি। এবার আমরা ব্লাউজের মিডল পয়েন্টটা নেব। তো দেখো ব্লাউজের মিডল পয়েন্টটা নিতে গেলে আমাদেরকে কি করতে হবে, ব্লাউজের
যে মাপের আমরা ব্লাউজ তৈরি করব বা ছাতির যে মাপটা থাকবে সেটার 4 ভাগ যত হবে তার থেকে 2 ইঞ্চ এক্সট্রা করে নেব। তো আমাদের ছাতির মাপ ছিল 30, 30-এর 4 ভাগ হয় 7 ইঞ্চ 4 সুত, আর 7 ইঞ্চ 4 সুতের সাথে আরও 2 ইঞ্চ এক্সট্রা করে দেবো, তাহলে হবে 9 ইঞ্চ 4 সুত বা 9.5 ইঞ্চ। তো এখানে 9.5 ইঞ্চে একটা দাগ দিচ্ছি। এবার 9.5 ইঞ্চ বরাবর দাগটাকে লম্বা করে টেনে নেব। এবার ছাতির যা মাপ থাকবে তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো 6 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চ। তো এখানে আমি তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নেব, তাহলে হবে 5.5 ইঞ্চ। এটা কিন্তু যে 1 ইঞ্চের যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে দাগটা টানছি। তো সেখান থেকে 5 ইঞ্চ 4 সুত বা 5.5 ইঞ্চে একটা দাগ দিলাম। এবার এই 5 ইঞ্চ 4 সুতের থেকে পুরো এই ধারের দাগটা, মানে যেখান থেকে আমরা 1 ইঞ্চ দূরত্বে আবার একটা দাগ টেনেছিলাম, পুরো এই ধারের দাগটায় এই ধারের দাগটায় আমরা ফিতেটাকে ঠেকাবো। সেই শেষ প্রান্ত পর্যন্ত এটাকে আমরা হাফ করব। হাফ করার পর এখানে একটা দাগ দিয়ে নেব, আর এখান থেকে আমি 1.5 ইঞ্চ উপরে একটা দাগ দেব পুরো এই ধারের দাগে। তো দেখতেই পাচ্ছ যে এই যে 1 ইঞ্চ যে দাগটা টেনেছিলাম এর কিন্তু পুরো এই ধারের দাগটা, এই ধারের দাগে কিন্তু আমি 1.5 ইঞ্চ উপরে দাগটা টেনেছি, আর এই ধারের দাগ থেকে এই দাগটার হাফ আমরা নিয়েছি। তো এবার এটাকে গলার যে মাপ ছিল, মানে গলার যে ঝুলটা, সেই অবধি আমরা এই দাগটাকে জুড়ে দেব। এভাবে জুড়ে দিলাম। এবার এখান থেকে এই যে মিডিল যে পয়েন্টটা, এখানে জুড়ে দেবো এই দাগটা এইভাবে। এবার দেখো গলার ঝুলটা এখানে যা থাকবে সেখান থেকে 1.5 ইঞ্চ উপরে আমি একটা দাগ দিচ্ছি। এবার এই 1.5 ইঞ্চ উপর থেকে ছোট ছোট ডট ডট দিয়ে দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। এবার এই শেপটাকে জুড়ে দেব। এবার এই সাইডে আমরা হাফ ইঞ্চ শেপ দেব। তো এবার এটাকে এর সাথে জুড়ে দেবো মিডল পয়েন্টের সাথে। এবার দেখো নিচে আমরা 3 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, তো এই 3 ইঞ্চ উপরে একটা দাগ দিচ্ছি। এই সাইডেও 3 ইঞ্চ উপরে একটা দাগ দেব। এবার এই দাগ দুটোকে মিলিয়ে দেব। এটা কিন্তু আবার আমাদের 1 ইঞ্চ উপরে যে দাগটা ছিল, মানে 1 ইঞ্চ দূরত্বে, সেই দাগ থেকে কিন্তু আমরা দাগটা টেনেছি, এই পাড়ের দাগে কিন্তু আসেনি। এই পাড়ের দাগটায় শুধু আমরা যখন মিডিল পয়েন্টটা তৈরি করব বা ব্লাউজের উপরের পার্টটাকে তৈরি করব, বাটি পার্টটাকে, তখন আমরা এই দাগে আসব। আর তাছাড়া সবকটা মাপি আমরা এই পাড়ের দাগ থেকে, এই 1 ইঞ্চ দূরত্বে যে দাগটা আছে এই দাগটা থেকে কাটবো। তো এবার এখান থেকে আমি 1.5 ইঞ্চ উপরে একটা দাগ দিচ্ছি, এই 3 ইঞ্চের এখান থেকে 1.5 ইঞ্চ উপরে একটা দাগ দিচ্ছি। এবার শেপ কাট স্কেলের সাহায্যে এই দাগটাকে এইভাবে জুড়ে দেব। তো দেখো এখানে বাটি পার্টের ওপরের অংশটা আমরা করেছি, কিন্তু বাটি পার্টের নিচের অংশটা এখানে করিনি। এটা আমরা অন্য কাগজে করব বা অন্য জায়গা থেকে করব। তো দেখো এই যে জায়গাটা, এখান থেকে আমি বাটি পার্টের নিচের অংশটা করব। তো তার জন্য দেখো এখানে আমরা মিডিল পয়েন্টে যে সোজা দাগটা টেনেছিলাম সেটা পুরো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের কত ইঞ্চি হয়েছে, সেটা থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা করে আমি দাগটা টানবো। তাহলে এখানে আমাদের হয়েছিল 6 ইঞ্চ 4 সুত, মানে 6.5 ইঞ্চি। তো এখানে আমি এটা নেব 6 ইঞ্চ 6 সুত। এবার এটা চওড়া আমি নেব। দেখো এখানে আমাদের আছে 3.5 ইঞ্চ। তো এই 3.5 ইঞ্চ তার সাথে আরও হাফ ইঞ্চ, মানে 4 ইঞ্চ। তো এখানে আমরা 4 ইঞ্চ নেব। তো এখানে আমরা 4 ইঞ্চ চওড়া নেব। তো এদের মিডল পয়েন্ট হবে 3 ইঞ্চ 3 সুত।
3 ইঞ্চ 3 সুতো একটা দাগ দিচ্ছি। আর এই সাইডে আমি নেব 1.5 ইঞ্চ, আর এই সাইডে নিচের থেকে নেব 3.5 ইঞ্চ। এবার এই 3.5 ইঞ্চ মানে এখানে হাফ ইঞ্চ শেপ, এটাকে এই মিডল পয়েন্টের সাথে যোগ করে দেবো, আর এখানে 1.5 ইঞ্চ শেপটাকে মিডল পয়েন্টের সাথে যোগ করে দেবো এইভাবে। আর এখানে মিডল পয়েন্ট হচ্ছে 3 ইঞ্চ 3 সুত। তো এখান থেকে আমরা টেকিং দেবো, দুই সাইডে 2 সুত করে টেকিং দিয়ে নেব। এই প্রত্যেকটা দাগকে আমি মিডল পয়েন্টের সাথে যোগ করে দেবো। তো দেখো এটা হচ্ছে আমাদের বাটি পার্টের নিচের অংশটা। তো আমাদের ব্লাউজের পেছনের পার্ট আমরা আগেই এঁকে নিয়েছি, এবার ব্লাউজের সামনের পার্টটাও আঁকা হয়ে গেছে। তো বাকি রইল আমাদের হাতা। তো এবার হাতাটাকেও এঁকে নেব। তো দেখো এখানে আমি হাতাটা আঁকার জন্য, তো দেখো এখানে আমি একটা সোজা দাগ টেনে নেব। এবার এই দাগ থেকে উপরে আমরা হাতার ঝুলটা নেব। তো আমাদের হাতা ছিল 11 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি যোগ করে দেবো, তাহলে হবে 12 ইঞ্চি। এইভাবে এদিকেও আমি 12 ইঞ্চিতে একটা দাগ দেব। এবার এই 12 ইঞ্চ বরাবর একটা লম্বা দাগ টেনে নেব। এবার এখান থেকে 3 ইঞ্চ নিচে একটা দাগ দেব, আর এই দাগ থেকে আমি হাতার মুহুরির মাপটা নেব। তো আমাদের হাতার মুহুরি ছিল 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি হাফ হয় 4 ইঞ্চি 2 সুত। তো আমি এখানে 4 ইঞ্চ 2 সুতে একটা দাগ দিচ্ছি, আর তার সাথে আমি 2 ইঞ্চি মার্জিন নিচ্ছি। এবার দেখো এই 3 ইঞ্চ নিচে যে দাগটা দিয়েছি, এখান থেকে আমাদের বগল মোহরাটা আঁকা হবে। তো এই বগল মোহরাটা আঁকার জন্য প্রথমে আমাদের পেছনের পার্টে যেতে হবে। এবার পেছনের পার্টে দেখো ঠিক কাঁধে যে শেপ দিয়েছি সেখান থেকে পুরো আমাদের ব্লাউজের ফিটিংস যে মাপটা সেই পর্যন্ত যা হবে তার সাথে পুরো ধারে চলে আসবো এইভাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের 7 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি দাগের উপরে আমরা 7 ইঞ্চিতে একটা দাগ দেব। এবার এই 7 ইঞ্চ আর নিচে 2 ইঞ্চ মার্জিন এটাকে জুড়ে দেব, আর এখান থেকে 2.5 ইঞ্চ দূরে একটা দাগ দেব। আর এখান থেকে আমরা হাতাটাকে এইভাবে ডাউন করে এইভাবে শেপ দিয়ে নেব। আর সামনের হাতাতে এখান থেকে আরো 2 সুত নিচে থেকে দাগ দেব। সামনের হাতে এইভাবে 2 সুত শেপ দিয়ে নেব। তো দেখো ব্লাউজের হাতা, সামনের পার্ট, পেছনের পার্ট প্রত্যেকটার ফর্মাই আমাদের আঁকা কমপ্লিট। এবার আমি ফর্মাগুলোকে কেটে নেব। দেখো এটা হচ্ছে আমাদের ব্লাউজের পেছনের পার্ট, এটা হলো এস পার্ট, এটা হলো বাটি পার্টের উপরের অংশ, এটা বাটি পার্টের নিচের অংশ, আর এটা হলো এলিট পার্ট, আর এটা হলো আমাদের হাতা। তো প্রথমে আমি ফর্মাগুলোকে লাইলিনের উপরে রেখে লাইলিনটাকে কেটে নেব। লাইলিনটা কাটা হয়ে গেলে তারপরে কাপড়টাকে কাটবো। তো দেখো লাইলিনটা পুরো এক ধার থেকে এইভাবে ডবল ভাঁজ করে নিয়েছি। যে দিকটা আমাদের জোড়া দিকটা থাকবে সেই দিকে আমরা ব্লাউজের গলার যে ঝুলটা নিয়েছি সেটা যেন এই জোড়া দিকেই থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এভাবে ফর্মাটাকে বসিয়ে চকের সাহায্যে এইভাবে ধার থেকে দাগ টেনে নিতে হবে। তো দেখো পেছনের পাটটা এঁকে নিয়েছি, এবার পেছনের পাটটাকে কেটে নেব। এবার দেখো কাপড়টা ঠিক যেভাবে ভাঁজ করা ছিল সেভাবেই রেখে এইভাবে স্পার্টটাকে বসিয়ে এইভাবে ধার দিয়ে চক দিয়ে দাগ টেনে নেব প্রথমে। আর এই সাইডটা আমরা হাফ ইঞ্চি বেশি নেব। এবার এই দাগ বরাবর কেটে নেব। আর এইভাবে পার্টগুলো কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু উল্টো দিকে এইভাবে দাগ দিয়ে নিতে হবে।
তো দেখো এবার আমি হাতাটা কাটবো। তো হাতাটা কেটে নেওয়ার জন্য এইভাবে কাপড়টাকে 4 ভাঁজ করতে হবে। এবার দেখো হাতার এই যে উপরের অংশটা যেখান দিয়ে গেছে এই সাইডটা আমাদের হবে জোড়া দিক। তো কাপড়ের যে দিকটা জোড়া দিক থাকবে সেদিকটা এই অংশটাকে রেখে সোজা অংশটাকে এভাবে বসিয়ে চক দিয়ে এঁকে নিতে হবে। এবার এই দাগ বরাবর কাপড়টাকে কেটে নিতে হবে। এবার দেখো হাতার এই যে কোণার যে অংশটা আছে এই কোণটাতে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে হাতাটাকে এইভাবে খুলতে হবে, আর খুলে এই সামনের দিকটায় আমরা যে দুই সুত শেপ দিয়েছিলাম সেই শেপটাকে এইভাবে কেটে নিতে হবে। তো দেখো এখানেও আমি কাপড়টাকে 2 ভাঁজ করেছি যাতে করে দুটো পার্ট একসাথে কাটা হয়ে যায়। তো এইভাবে রেখে একেও চক দিয়ে এঁকে নেব। তো এখানেও কিন্তু আমি 1/2 ইঞ্চ বাড়তি রেখে দাগটা টানছি এই সাইডটা, শুধুমাত্র এই দিকটাতেই। তো দেখো এখানে আমাদের লাইলিনে ব্লাউজের প্রত্যেকটা পার্ট কাটা হয়ে গেছে। তো এবার আমি ব্লাউজ পিসে ফর্মাগুলোকে রেখে ব্লাউজ পিসটাকে কেটে নেব। তো প্রথমেই আমি হাতাটা কেটে নেব। তার জন্য দেখো এক ধার থেকে আমি কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করেছি। তো খোলা দিকটা উল্টো দিকে রেখে জোড়া দিকটা নিচের দিকে রেখেছি। এবার দেখো জোড়া দিকটা নিচের দিকে রাখার পরে এই যে সোজা দিকটা, যে দিকটা এই সোজা দিকটা থাকবে ব্লাউজের হাতার, সেই সোজা দিকটাই জোড়া দিকে রেখে চক দিয়ে দাগ টেনে নিতে হবে। তবে কাপড়ে কাটার সময় সবসময় 1/2 ইঞ্চি বেশি করে দাগ টানবে, কারণ সেলাই করার সময় হয়তো কোথাও ছোট বড় হয়ে যেতে পারে, তার জন্য 1/2 ইঞ্চি বেশি করে দাগটা টানবে। আর বাড়তি থাকলে কোনো সমস্যা হবে না, পরে কেটেও নেওয়া যাবে। তার জন্য 1/2 ইঞ্চি করে বেশি করে রেখে কাপড়টাকে কাটতে হবে, কারণ বেশি থাকলে আমরা কেটে নিতে পারবো, কিন্তু কম হয়ে গেলে তো আর কাপড়টাকে লাগাতে পারবো না। তার জন্য 1/2 ইঞ্চি বেশি করে এইভাবে কাপড়টাকে কেটে নিতে হবে। তো হাতা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা পেছনের পার্টটাকে কেটে নেব। তো দেখো পেছনের পার্টটা কাটার জন্য কাপড়ের পুরো আরেকটা সাইডে যে দিকটা বর্ডার আছে সেই দিকটায় এইভাবে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে 2 ভাঁজ করে নেওয়ার পরে কাপড়ের জোড়া দিক যেটা সেদিকটায় গলাটা রাখবো, এটাকেও 1/2 ইঞ্চি বেশি করে রাখবো কাপড় সাইডে। তো ব্লাউজের পেছনের পার্টটাও কাটা হয়ে গেল। এবার ব্লাউজের সামনের যে পার্টগুলো আছে সেগুলোকে কেটে নেব। তো দেখো এখানে আমি দাগ দিচ্ছি না, এখানে আমি সরাসরি কাগজটাকে রেখে এইভাবে এক হাতে চেপে ধরে আরেক হাত দিয়ে কেটে নিচ্ছি, তবে 1/2 ইঞ্চ এক্সট্রা রেখেই কাটছি। তোমরা এভাবেও কাটতে পারো আর দাগ টেনে নিয়েও কাটতে পারো, তবে যারা নতুন তারা অবশ্যই আগে দাগটা টেনে নেবে, দাগ টেনে নিয়ে তারপরে কাটবে। তো দেখো এলিট পার্টটা কেটে নিলাম। তো দেখো এখানে আমাদের ব্লাউজের প্রত্যেকটা পার্ট লাইলিনে এবং কাপড়ে দুটোতেই কাটা হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এইরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।